ধরুন আপনার ব্লাড রিপোর্টে লেখা আছে বিপি 160/100। আপনি ভাবলেন একটু চাপ হয়েছিল, ও ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে চেস্ট পেন এবং হঠাৎ মুখ বেঁকে গেল, সাথে সাথেই স্ট্রোক। এবার প্রশ্ন হলো এই সমস্যার শুরু কোথা থেকে? আর তার উত্তর আপনার হৃৎপিণ্ড এবং আপনার ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ। এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি রক্ত কি এবং কিভাবে রক্ত কাজ করে। সেই ভিডিওটি যদি এখনো না দেখে থাকেন, অবশ্যই সিরিজের প্রথম ভিডিওটি গিয়ে দেখুন, কারণ এই ভিডিও তার উপরেই বেস করে বানানো। এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ট্রিভিয়া। আমি সুমন, আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড। এখানে সুস্থ থাকা হবে আরও সহজ, কারণ বং ট্রিভিয়া মানেই মেকিং হেলথ সিম্পল। আপনারা দেখছেন নো ইয়োর ব্লাড রিপোর্ট নামের একটা সিরিজ। এই সিরিজের প্রত্যেকটা এপিসোডে আমরা এক্সপ্লেন করব আপনার ব্লাড রিপোর্টের প্রত্যেকটা টার্ম, আর সেগুলো খুবই সহজ ভাষায়। ভাবুন আপনার বাড়িতে একটা জলের পাম্প রয়েছে। সেই পাম্প মাটির নিচের জলকে বাড়ির ওপরের ট্যাঙ্কিতে পাঠাতে সাহায্য করে পাইপের মধ্যে দিয়ে। এখানে হার্ট হচ্ছে সেই পাম্প বা মোটর, আর পাইপ হচ্ছে আপনার আর্টারি বা আপনার ভেন্স। আর এই সিস্টেমের মধ্যে দিয়েই নিউট্রিয়েন্টস, হরমোন, অক্সিজেন, এমনকি ওষুধও সার্কুলেট করে। কিন্তু এই পাইপ যদি সরু হয়ে যায় বা পাইপের মধ্যে যদি কাদা জমা হয়, তখন এই মোটরের উপরে চাপ পড়ে। আর এই সেম জিনিস আমাদের শরীরে হয়, আর এই চাপকেই বলা হয় ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার মানে হলো হার্ট রক্তকে কত জোরে ধাক্কা দিয়ে সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন বিপিতে লেখা থাকে 120/80, কিন্তু এটার মানে কি? মনে করুন এটা আপনার হার্ট। এবার একবার জোরে চাপ দিন। এই চাপই হলো সিস্টোলিক প্রেশার, মানে হার্ট সংকুচিত হয়ে রক্তকে সারা শরীরে ঠেলে দেয়। আর এই চাপটাই হলো ওপরের সংখ্যা, যেমন 120। এবার মুঠোটা খুলুন, মানে হার্ট বিশ্রাম নিচ্ছে, কিন্তু এই বিশ্রামের সময়ও একটা চাপ থাকে, ওটাই ডায়াস্টোলিক প্রেসার। আর ওটাই আপনার নিচের সংখ্যা 80। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার এই দুটো দেখেই আমরা বুঝতে পারি হার্ট ঠিকঠাক চলছে কিনা, রক্ত ঠিকঠাক ফ্লো করছে কিনা। সাধারণত নর্মাল বিপি মানে 120/80, আর হাই ব্লাড প্রেসার মানে 140/90 বা তার বেশি। বিপি বেশি থাকলে রিস্ক বাড়ে হার্ট ফেলিয়ার, ব্রেন স্ট্রোক এবং কিডনি ফেলিয়ারের। কিন্তু এই বিপি বাড়লে এক্স্যাক্টলি কি হয়? ধরুন ওই পাইপের মধ্যে বেশি চাপ পড়ছে, তাহলে কি হতে পারে? ওই পাইপ একসময় ফেটে যেতে পারে, এবং শরীরের মধ্যেও সেই সেম জিনিস হতে পারে। আর সেটাই হচ্ছে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এমনকি প্যারালাইসিসও। আর সব থেকে খারাপ ব্যাপার হলো হাই ব্লাড প্রেসার প্রথম 4-5 বছর কোনো লক্ষণই দেখায় না, তাই একে বলা হয় সাইলেন্ট কিলার। ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ সবকিছুই ধীরে ধীরে শুরু হয়, আর এখান থেকেই শুরু হয়। কিন্তু ব্লাড রিপোর্টের কিছু প্যারামিটার আছে যেগুলো দেখে আপনি আগের থেকেই সাবধান হতে পারেন। রিপোর্টে যে জিনিসগুলো খেয়াল রাখবেন সেগুলো হলো এলডিএল কোলেস্টেরল। এটা আর্টারি বা ধমনীতে চর্বি জমায় এবং ধীরে ধীরে আর্টারিগুলোকে সরু করে দেয়, যার ফলে রক্তচাপ বাড়ে। এইচডিএল কোলেস্টেরল, এটা হলো ভালো কোলেস্টেরল, যা এলডিএল বা ব্যাড কোলেস্টেরলকে রক্ত থেকে পরিষ্কার করে। নেক্সট হলো ট্রাইগ্লিসারাইডস, এগুলো রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয়, যার কারণে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এছাড়া ক্রিয়েটিনিন, কিডনি ড্যামেজ হলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এছাড়া সিআরপি এবং ইএসআর করা হয়, ইনফ্লামেশন বা প্রদাহ থাকলে সেটার ইঙ্গিত দেয়। এই সব টার্মগুলোই আপনার একসাথে ব্লাড সার্কুলেশনের হেলথকে দেখায়। আর তাই জন্য ব্লাড রিপোর্টে সবকিছু নর্মাল হলে নিশ্চিন্ত হবেন না। রোজ কম লবণ খান, ডেলি 5 গ্রামের কম। রোজ অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। আর নিয়মিত বিপি এবং কোলেস্টেরল চেক করুন, কারণ ব্লাড সার্কুলেশন একবার নষ্ট হলে শরীরের সবকিছুই ধীরে ধীরে খারাপ হয়ে যায়। এই ভিডিও ছিল এপিসোড 2, হার্ট এবং ব্লাড প্রেসার নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা দেখব ব্লাড সুগার এবং ডায়াবেটিসের গল্পটা কি, ক্রিয়েটিনিন বাড়ে কেন, কিডনি কেন খারাপ হয়। কমেন্ট করে বলুন ব্লাড রিপোর্টের কোন টার্ম আপনার সব থেকে বেশি কনফিউজিং লাগে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, টাটকা থাকুন।